নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 15ই সেপ্টেম্বর থেকে সারাটা সপ্তাহ আপনার কেমন যেতে চলেছে সেটা নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। প্রথমেই প্ল্যানেটারি পজিশনে আসব। মেষের ঘরে কোনো প্ল্যানেট নেই, বৃষ রাশিতে কোনো প্ল্যানেট নেই, মিথুন রাশির ঘরে চন্দ্র এবং বৃহস্পতি, কর্কট রাশিতে কিন্তু কোনো প্ল্যানেট নেই, সিংহ রাশির ঘরে রয়েছে রবি, বুধ, শুক্র, কেতু, কন্যা রাশির ঘর কোনো প্ল্যানেট নেই, তুলা রাশিতে কিন্তু মঙ্গল চলে গেছে, বৃশ্চিক, ধনু, মকরে কোনো প্ল্যানেট নেই, রাহু রয়েছে কুম্ভ রাশির ঘরে এবং বক্রী শনি রয়েছে কিন্তু মীন রাশির ঘরে। প্রথমেই মেষ রাশিতে আসবো। পঞ্চম ঘরটা আপনাদের কিন্তু খুব ডিস্টার্ব হয়ে রয়েছে। রবি, বুধ, শুক্র, কেতু, মানসিক টেনশন বাড়বে, বাবার শরীর স্বাস্থ্য ডিস্টার্ব হতে পারে এবং প্রথম সন্তানকে নিয়ে কিছু ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে এই সপ্তাহে কিন্তু পড়তে পারেন। আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু কিছুটা সময় ধ্যান, মেডিটেশন, যোগা অবশ্যই করুন এবং গুড় হোক, চিনি হোক, কোনো মিষ্টি জাতীয় দ্রব্য যেটা দিয়ে পায়েস করা যেতে পারে, বাতাসাও দিতে পারেন, কোনো মন্দিরে 1 কেজি 250 গ্রাম দিয়ে আসবেন। সেটা আপনাদের বাধা বিপত্তিগুলো কিন্তু দূর হয়ে যাবে। আসছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে বলবো চতুর্থ ভাবটা ডিস্টার্ব, অর্থাৎ এই সপ্তাহে পড়াশুনো বা এক্সাম খুব ডিস্টার্ব হবে। কর্মক্ষেত্র নিয়ে ডিস্টার্বে থাকবেন, কিছু কর্ম জগতে কোনো সমস্যা আসতে পারে, হঠাৎ করে কোনো চাকরির ছেদ হয়ে যেতে পারে, কর্মচ্ছেদ হয়ে যেতে পারে। তবে আপনাদের মনে হবে যে আমরা ব্যবসা শুরু করি, এই ধরনের প্ল্যানিং কিন্তু এই সপ্তাহে আপনাদের মাথায় আসতে পারে। আপনাদেরকে বলবো 3 কুয়ার জল এনে আপনারা যদি স্নান করতে পারেন পঞ্চধাতু দিয়ে এই সপ্তাহে, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। কোনো মন্দিরে একটা তামার লোটা মানে ঘটি আপনারা কিন্তু দিয়ে আসবেন। কখন দেবেন, কি দেবেন কিচ্ছু না, চুপচাপ যাবেন, ভোরবেলা গিয়ে দিয়ে চলে আসুন, দেখবেন আপনাদের অনেকটা ভালো হবে। আসছি মিথুন রাশি। চন্দ্র বৃহস্পতি একত্রে রয়েছে, এটা খুব ভালো। আপনাদের নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়িত হবে, বিবাহিত জীবনের সমস্যা ছিল মিটে যাবে, যারা বিয়ের অনেক দিন ধরে চেষ্টা করছেন তাদের বিয়ের যোগাযোগ করুন, ব্যবসা করতে চাইছেন অবশ্যই এই সময় কিন্তু ফুড রিলেটেড ব্যবসা ভীষণ ভালো চলবে। আপনাদের ক্ষেত্রে বলে থাকবো যে আপনারা কিন্তু মাথাটা ঠান্ডা করে চলতে হবে। পঞ্চমে মঙ্গল মাথা কিন্তু গরম করে দেবে, মানসিক অস্থিরতা তৈরি করবে, সেটাকে কিন্তু একটু কন্ট্রোল করতে হবে। তার জন্য কি করবেন, জলে ফটকিরি গুঁড়ো দিয়ে স্নান করবেন, তার সাথে 3টে ফুল ফেলে দেবেন, গাঁদা ফুল হোক, অপরাজিতা ফুল হোক বা আমরা দোপাটি যে ফুল বিভিন্ন কালারে পাওয়া যায় সেই ফুল ফেলে দিয়ে স্নান করুন। আসছি কর্কট রাশি। কর্কট রাশির চন্দ্র দ্বাদশস্থ, এটা ভালো না। এখানে কিন্তু রোগের প্রকোপ আছে এই সপ্তাহে, স্পন্ডিলাইটিসের পেন, নার্ভের সমস্যা, এতটাই যন্ত্রণা কষ্ট, হসপিটালে পর্যন্ত অ্যাডমিট হওয়ার কানেকশন রয়েছে। এবং এখানে যেটা আপনাদের দেখা যাচ্ছে, যারা অনেক দিন ধরে ভূমি ল্যান্ড কিনতে চাইছেন তাদের কিন্তু কিছুটা সুযোগ আসার যোগ রয়েছে। বাড়ি, ভূমি, ল্যান্ড কেনার জন্য কিছু অর্থ ব্যয় হওয়ারও কিন্তু বুকিং করলেন বা রেজিস্ট্রি করলেন, এই ধরনের কানেকশনও কিন্তু আপনাদের এই সপ্তাহে রয়েছে। তবে শত্রু কিন্তু আপনার প্রচুর বাড়বে, জেলাসি, হিংসা, এনিমি প্রবলেম প্রচুর ভাবে বেড়ে যাবে। আপনাদেরকে বলবো হনুমানজির একটি লকেট গলায় যদি ধারণ করতে পারেন খুব ভালো হয় ছেলেরা। আর মেয়েদেরকে বলবো অবশ্যই আপনারা একটা স্বস্তিক চিহ্ন গলায় লকেট হিসাবে পরে থাকুন এই সপ্তাহে। আপনাদের বাধা বিঘ্ন দূর হয়ে যাবে, সমস্ত কাজগুলো এগিয়ে যাবে, লাইফে প্রসপারিটি, ওয়েলথ আপনার কিন্তু আসবে। আসছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে বলবো মাথা খুব ঠান্ডা রাখতে হবে,
পেশেন্স রাখতে হবে। ভাই বোনদের সাথে ল্যান্ড ভূমি সম্পত্তি নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি রয়েছে। মায়ের সাপোর্টে কিন্তু এই সপ্তাহে আপনি পাবেন না, কাজেই ধৈর্য রাখুন। অযথা কথা বা বাক বিতণ্ডায় যাবেন না, মাথা ঠান্ডা করে চলুন। সমস্ত কিছুই কিন্তু আস্তে আস্তে আপনার কন্ট্রোলে আসবে। সূর্য প্রণাম রেগুলার করবেন এবং শিবের উপাসনা করুন প্রতিদিন। শিবজিকে আতপ চাল, বেলপাতা, মধু বা যে কোনো একটা ফলের রস করে আপনি দিন, সেটা আপনাদের জন্য খুব ভালো হয়ে থাকবে। আসছি কন্যা রাশি। কন্যা রাশির কিন্তু লগ্নপতি দ্বাদশে, শরীর নিয়ে ভুগছেন, পেটের সমস্যায় ভুগছেন, টেনশন জনিত রোগে কিন্তু প্রচন্ড ভাবে ভুগছেন। ব্যবসার জায়গা, যারা কন্যা রাশির যারা ব্যবসা করেন, একমাত্র কয়লা, লোহা, গাড়ি এই ধরনের ব্যবসাগুলো ভালো চলবে। চায়ের ব্যবসা ভালো চলবে, কিন্তু কোনো গার্মেন্টস, সোনা, রূপো এই ধরনের ব্যবসা কিন্তু আপনাদের এই বছর ভালো ইনকাম বিষয়তে এই সপ্তাহে খুব একটা ভালো কিন্তু আপনারা অর্থ পাবেন না। টেনশন বাড়বে, হাই প্রেশার বেড়ে যাবে। প্রতিদিন আপনাদের বলবো একটুখানি বরফ, ঠান্ডা জলের মধ্যে বরফ, কর্পূর এবং গোলাপের পাপড়ি, গোলাপ জল অভাবে গোলাপের পাপড়ির বদলে আপনারা গোলাপ জলও দিতে পারেন, দিয়ে আপনারা স্নান করুন, সেটা আপনাদের অনেক পজিটিভ রাখবে। আসছি তুলা রাশি। লগ্নে মঙ্গলের অবস্থান, একাদশে একাধিক প্ল্যানেটের কানেকশন, অর্থ আসবে, ব্যয় হবে। বন্ধু বান্ধবের দ্বারা কিছু ক্ষয়ক্ষতি হওয়ার যোগ রয়েছে, সেদিক থেকে সাবধান। দূর ভ্রমণে যাবেন না। কাছের মধ্যে বন্ধুদের নিয়ে ঠাকুর দেখুন বা মা বাবার সাথে যান, তবে ঈশ্বরের কৃপা আপনাদের ওপর রয়েছে। দুর্গা মন্ত্র রেগুলার 28 বার করে লিখুন। নম দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা লাল কালিতে লিখবেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রেও কিন্তু গাড়ি চালানো খুব সাবধান, গাড়ি থেকে অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ রয়েছে। শুক্র আপনার ড্যামেজ, মঙ্গল এই মুহূর্তে ড্যামেজ হয়ে রয়েছে, যার ফলে আপনাদের কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে। রাফ ড্রাইভিং করবেন না, হেলমেট ছাড়া বাইক চালাবেন না। বাড়িতে টেনশন বৃদ্ধি হবে, ঝগড়াঝাটি করে গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন, সেটা করবেন না। ধৈর্য রাখুন, ধৈর্যই মানুষকে সফলতা দিয়ে থাকে। আপনারা ক্রিস্টালের যদি মালা থাকে, হোয়াইট ক্রিস্টালের পরে থাকুন, ভীষণ ভালো কাজ পাবেন। মাথা ঠান্ডা থাকবে, পেশেন্স বাড়বে এবং সাদা বস্ত্র প্রচুর পড়ুন এই সপ্তাহে। আসছি ধনুরাশি। ধনুরাশির কিন্তু এই সপ্তাহটা ভালো, আপনাদের মনের কামনা পূরণ হবে। যা যা জিনিস কিনতে চাইবেন সেগুলো কিন্তু কিনতে পারবেন, অর্থাৎ অর্থনৈতিক সচ্ছলতা একটা কিন্তু আপনার এই সপ্তাহে আসবে। তবে বাবাকে নিয়ে কিন্তু হসপিটাল ঘর করতে হতে পারে, বা পিতৃস্থানীয় ব্যক্তিকে, কাকা, জ্যাঠা, শ্বশুর মশাই হতে পারে। আপনাদের ক্ষেত্রে বলবো আপনারা শর্ট ট্যুরে কিন্তু যেতে পারেন এই সপ্তাহে, সেটা আপনাদের জন্য ভালো। বা আপনারা চেম্বার করলেন বা কনসালটেন্সি দিলেন একটু শর্ট ডিস্টেন্সে, সেটাও কিন্তু আপনাদের জন্য এই সপ্তাহে ভালো হয়ে থাকবে। আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু বাড়ির সাউথ ইস্ট কর্নারে অবশ্যই একটি পান পাতার গাছ লাগিয়ে ফেলুন। প্রতিদিন এই সপ্তাহে কিন্তু আপনারা জল দিতে থাকুন, এটা কন্টিনিউ করে থাকবেন। গাছটি যেন উপরের দিকে বেয়ে বেয়ে ওঠে এবং তরতাজা থাকে, তাহলে দেখবেন অর্থের উন্নতি আসবে, আপনাদের ঋণ মিটে যাবে, কাজের জায়গাগুলো অনেক বেশি স্মুথ হয়ে যাবে, লাইফের সাকসেসটা অনেক বেশি পাবেন। আসছি মকর রাশি। মকর রাশির কিন্তু টেনশন দূর করুন, ধৈর্য আনুন, সফলতা আপনাকে পেতেই হবে। দরজার দুপাশে স্বস্তিক চিহ্ন লাগিয়ে রাখুন। মকর রাশির জাতক জাতিকাদের বলবো আপনারা মায়ের কাছে প্রতিদিন একটা করে ঘিয়ের প্রদীপ জ্বালান, আর যে সময় সন্ধি পুজো হবে সেই সময় মায়ের পাদপদ্মে একটা পদ্ম ফুল দিয়ে আপনার মনের কামনা সিদ্ধি দিয়ে জানান এবং 108টি যে প্রদীপ, সেই প্রদীপ জ্বালান। দেখবেন আপনার জীবনের
নানান বাধা থেকে আপনি মুক্তি লাভ করতে পারছেন। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বলে থাকবো, রাহু যেহেতু আপনার লগ্নে রয়েছে এবং সপ্তমে একাধিক প্ল্যানেট, যার জন্য পার্টনারশিপ বিজনেস যারা করছেন এই সপ্তাহে ভীষণভাবে অশান্তির সম্মুখীন হবেন। পুলিশি ঝামেলা এই সপ্তাহে আসতে পারে। এছাড়াও দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু সমস্যা, টেনশন বৃদ্ধি পাবে। অর্থ নাশ হওয়ার যোগ কিন্তু এই সপ্তাহে রয়েছে। আপনাদেরকে বলবো, কাঁচা হলুদ প্রতিদিন খান, দুর্গা স্তব পাঠ করুন প্রতিদিন, আদ্যা স্তব পাঠ করুন প্রতিদিন, দেখবেন জীবনের অনেক সমস্যা থেকে আপনি মুক্তি লাভ করেছেন। আসছি মীন রাশিতে। মীন রাশির ক্ষেত্রে বলবো, জল রাশিতে শনি বক্রী অবস্থায় উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে, তার স্ব নক্ষত্রে রয়েছে। পায়ে চোট পেতে পারেন, গায়ে প্রচন্ড পেন হতে পারে, তবে অর্থনৈতিক জায়গাটা আপনাদের যথেষ্ট ভালো হবে। প্রচুর অর্থ আসার যোগ রয়েছে, বাড়িঘর হওয়ার যোগ রয়েছে, ল্যান্ড ভূমি সম্পত্তি এই সপ্তাহে কিনতে পারেন, গাড়ি বুকিং করতে পারেন বা গাড়ি ডেলিভারি নিতে পারেন। আপনাদের জন্য কিন্তু এই সপ্তাহটা ভালো হয়ে থাকবে। আপনাদের বলবো, গলায় একটি সোনার চেন পরে থাকুন, সেটা আপনাদের সব জায়গা থেকে, সোনা হচ্ছে সবচেয়ে শুভ ধাতু, সোনার চেন পরে থাকুন বা সোনা ভেজানো জল খান, সেটাও কিন্তু আপনার গোল্ডেন ফেসিয়ালের মতন কিন্তু কাজ করবে। কাজেই সারাটা সপ্তাহ আপনারা এইভাবেই কাটান। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। পরবর্তী এপিসোড দেখার জন্য দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। আর সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় ইউটিউব চ্যানেলে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে কিন্তু ভুলবেন না। আগামী অনুষ্ঠানগুলো খুব ভালো ভালো এপিসোড থাকবে আপনাদের জন্য। সবাই দেখবেন, সবাইকে শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্ত। জয় মা তারা। নাম গোবিন্দ সেনাপতি, আমি বেয়ালা শশুনাথ ডায়মন্ড সিটিতে থাকি। আমার এই দিদির সঙ্গে দীর্ঘ বেশ কয়েক বছর আমার সঙ্গে আলাপ এবং অত্যন্ত সুনামের সঙ্গে উনি কাজ করেন এবং আমার আগামী দিনের ভবিষ্যতের জন্য আমার দুটো মেয়ে রয়েছে, বড় মেয়ে রয়েছে, একটি ছোট মেয়ে রয়েছে, তাদের ভালো এবং তাদের শ্রীবৃদ্ধি দিদির হাত ডেফিনেটলি রয়েছে। উনি যেটা বলেন বাস্তবায়িত হয়। আমি আগামী দিনে দিদির এই শুভেচ্ছা, মা কালীর আশীর্বাদে আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি পাব। ধন্যবাদ।